7-8 হাজার টাকার মতন বেশি আছে। তো আজকে তোমাদেরকে বলবো যে R15 V4 এর অন রোড প্রাইস হচ্ছে টাচ কন্ট্রোলের 390 মতো সুপার বাইকের একটা ফিল দেবে এটাতে। আর তাতে যদি কম্প্রোমাইজ তোমরা করতে পারো তাহলে এটার থেকে এটা আমি মনে করি ভ্যালু ফর মানি। তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকে টাইটেল আর থাম্বনেল দেখে গাইস তোমরা বুঝেই গেছো যে আজকে কি নিয়ে ভিডিওটা হচ্ছে, ঠিক আছে। আর আমার সামনে দাঁড়িয়ে আছে হচ্ছে এদিকে R15M আর এদিকে দাঁড়িয়ে আছে R15 V4 আছে, মানে একই, জাস্ট এটাতে কিছু জিনিস কম আছে, এটাতে কিছু জিনিস বেশি আছে। তারপরে দামে 5-10-7-8 হাজার টাকার মতন বেশি আছে। তো আজকে তোমাদেরকে বলবো যে R15M নেওয়া উচিত না R15 V4 নেওয়া উচিত, মানে কোনটা নিলে ভ্যালু ফর মানি, তো সেটাই আজকে তোমাদেরকে বলবো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করি। আর স্টার্ট করার আগে একটা কথা বলে দিই, যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। তো ফার্স্টে কথা বলবো R15 V4। R15 V4 এর অন রোড প্রাইস হচ্ছে, এই বাইকটা যখন নেওয়া হয়েছিল তখন 2,37,000 টাকা অন রোড প্রাইস। অন রোড মানে সব মিলে 2,37,000 অল কমপ্লিট মানে ক্যাশে। আর এই বাইকটা R15Mটা অন রোড প্রাইস হচ্ছে 245 অন রোড, মানে 2,45,000 হচ্ছে অন রোড প্রাইস। তো এরপরে হচ্ছে কি কি চেঞ্জ আছে না আছে, মানে কোনটা নেওয়া ভ্যালু ফর মানি সেটা বলবো। এটাতে যে এটা হচ্ছে R15M এর V4 এর কুইক শিফটার, মানে V4 এর টপ মডেল হচ্ছে এটা কুইক শিফটার, এই যে এখানে কুইক শিফটার আছে। আর এটা হচ্ছে R15 এর নর্মাল, এর উপরেও আছে R15M মনস্টার এডিশন ব্ল্যাক কালারের, সেটা তোমরা দেখেছো। আর কোনটা কি কি সব মেজর কি কি চেঞ্জ আছে সেটা আজকে তোমাদেরকে বলবো। প্রথমে সব থেকে R15M এ দেখাচ্ছে, R15M এ যেরকম এই লোগোটা পাচ্ছি, এই যে এই লোগোটা পাচ্ছি, আর এখানে এই দুটো লোগো পাচ্ছি। যেটা R15 V4 এ এখানে কোনো লোগো নেই, এখানে জাস্ট নর্মাল কোনো লোগো নেই, ব্যাস এটা। আর মেন যেটা ডিফারেন্স সেটা হচ্ছে এর স্ক্রিনটা, কালার TFT ডিসপ্লে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে কালার TFT ডিসপ্লে, পুরো এখানে টাচ কন্ট্রোলের 390 মতো সুপার বাইকের একটা ফিল দেবে এটাতে। আর এটাতে হচ্ছে জাস্ট নর্মাল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর কি, এই যে এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডিসপ্লে আছে, জাস্ট এতটুকুই ফারাক। আর ওভারঅল এটাতেও কুইক শিফটার আছে, আর এটাতেও কুইক শিফটার আছে। আর এখানে R15M এর ব্র্যান্ডিং করা আছে উইথ কুইক শিফটার, আর এখানে তো পুরো র্যাপিং করা আছে। তোমরা আমার আগের ভিডিওটা দেখলে অনলি ওয়ান ইন দুর্গাপুর R15 R7 আর কি মডিফিকেশন, R15 V4 টু R7 মডিফিকেশন। তো কীরকম, এই হচ্ছে আজকের ভিডিও। তাছাড়া কী কী মেজর চেঞ্জেস কিছুই নেই, তারপরে বাকি সব সিমিলার, ইঞ্জিন টায়ার মানে এভরিথিং সব একই আছে, শুধু এই কটি জিনিস বেশি আছে। তো তোমাদেরকে বলে দিই কোনটা ভ্যালু ফর মানি। তো আজকের ডেটে যদি তোমরা R15 V4 নিতে চাও তো ভ্যালু ফর মানি হচ্ছে এটা। হ্যাঁ, এটাতে তুমি সব কিছু পাবে, শুধু হচ্ছে কালার ডিসপ্লে পাবে না, আর এখানে R15M এর যে লোগোটা থাকে এই লোগোটা পাবে না। তো এটাতে যদি কম্প্রোমাইজ তোমরা করতে পারো তাহলে এটার থেকে এটা আমি মনে করি ভ্যালু ফর মানি। আর তোমরা যদি লুকের দিক থেকে দেখতে চাও, এর যেরকম R15M এর লোগো আছে, এখানে R15M এর লোগো আছে, এই কালার ডিসপ্লে যদি তোমরা নিতে চাও তাহলে চোখ বন্ধ করে তোমরা R15Mটা নিতে পারো। এখন তো এর নিউ ভার্সনটাও মানে নিউ কালারের গ্রাফিক্স চলে এসছে। তো এই হচ্ছে। আর যেটা মেজর চেঞ্জ আছে সেটা হচ্ছে এর যে সিটটা আছে কার্বন ফাইবারের টাচ দিয়েছে, আর এটা হচ্ছে জাস্ট নর্মাল সিট আছে, এখানে সিট কাউল লাগানো আছে, ব্যাস এই হচ্ছে নর্মাল। তো ভ্যালু ফর মানি হচ্ছে এটা হচ্ছে ওভার প্রাইস, আর সেরকম বেশি কিছু নেই বলার, এতটুকুই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। টাটা বাই বাই, সি ইউ, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা বাই বাই।